আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। বিরতি চুক্তি নিয়ে কিছুই জানেন না নেতানিয়াহু। এরপর জানিয়ে দেব রাফাহতে ইসরায়েলের হামলা, গাজার সাহায্যেও কফিনে চূড়ান্ত পেরেক বলছে জাতিসংঘ। এরপর জানিয়ে দেব তুরস্ক প্রতিরক্ষা শিল্পে ইতিহাস গড়ছে বলছেন এরদোগান। এরপর জানিয়ে দেব গাজার বেসামরিকদের সরানোর প্রস্তাব ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। এরপর জানিয়ে দেব গাজায় যুদ্ধ শুরুর পর ভারতে বেড়েছে মুসলিম বিদ্বেষ। এবং সর্বশেষ জানিয়ে দেব কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের বিজয় হবে বলছেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধ চুক্তি নিয়ে কিছুই জানেন না নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলমান আলোচনায় একটি বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর মতো বাস্তবতা আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এজন্য হামাসকে একটি যৌক্তিক অবস্থানে আসতে হবে বলে তিনি মনে করেন। রোববার 25 ফেব্রুয়ারি সিবিএস টেলিভিশনের ফেস দ্য নেশন অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। খবর দ্য গার্ডিয়ানের। নেতানিয়াহু বলেন, তারা অন্য গ্রহে বসবাস করছে। যদি তারা একটি যৌক্তিক অবস্থানে পৌঁছাতে পারে তাহলে অবশ্যই বন্দি বিনিময় চুক্তি হতে পারে, আমি তাই মনে করি। এদিকে নেতানিয়াহুর এই বক্তব্যের বিরোধিতা করেছেন হামাসের শীর্ষ কর্মকর্তা সামি আবু জুহরি। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করে তিনি বন্দি বিনিময় চুক্তি সম্পর্কে কিছুই জানেন না এবং মনে হয় বন্দি বিনিময় চুক্তি করতে ইসরায়েলের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে। তিনি অভিযোগ করেন, বোমাবর্ষণ ও রক্তপাতের উপর বসে নেতানিয়াহু কোনো আলোচনা করতে চান না। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, গত সপ্তাহে প্যারিসে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েল, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের আলোচকরা মৌলিক বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছেছেন। সম্ভাব্য চুক্তিটি কার্যকর হলে ফিলিস্তিনের 3 শতাধিক জিম্মির বিনিময়ে ইসরায়েলের 30 থেকে 40 জন বন্দী মুক্তি পাবেন। এছাড়া 6 সপ্তাহের বেশি সময় ধরে গাজায় যুদ্ধবিরতি থাকতে পারে। রাতে ইসরায়েলের হামলা, গাজার সাহায্যেও কফিনে চূড়ান্ত পেরেক জাতিসংঘ। রাফাহতে একটি পূর্ণমাত্রা ইসরায়েলি সামরিক অভিযান গাজায় মানবিক সহায়তা কর্মসূচির চূড়ান্ত মৃত্যু ঘটাবে, যেখানে বর্তমান সম্পূর্ণভাবে অপর্যাপ্ত সহায়তাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে একথা বলেছেন। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সামনে বক্তৃতাকালে অ্যান্তোনিও গুতেরেস বলেন, গাজার দক্ষিণতম শহরে সর্বাত্মক আক্রমণ, সেখানে আশ্রয় নেওয়া 1 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের জন্য কেবল ভয়ঙ্করই হবে না, এটি আমাদের সাহায্য কর্মসূচির কফিনেও চূড়ান্ত পেরেক ঠুকে দেবে। সোমবার গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধে অবরুদ্ধ এ উপত্যকায় এ পর্যন্ত কমপক্ষে 29,782 জন নিহত হয়েছে। সূত্র এএফপি ও ভ্যারন্স। তুরস্ক প্রতিরক্ষা শিল্পে ইতিহাস গড়ছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান রোববার বলেছেন, প্রতিরক্ষা শিল্পে তুরস্ক ইতিহাস গড়ছে। তুর্কি ইউএভি এবং ড্রোন 34টি দেশের আকাশসীমা রক্ষা করছে। রোববার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চল প্রদেশে আনাদোলু এক সমাবেশে এরদোগান বলেন, আমরা রণবাহী বিমান তৈরি নির্মাণের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছব। সেক্ষেত্রে আমাদের নৌবাহিনী আমাদের নেতৃত্ব দেবে। এ সময় তুরস্কের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প আন্তর্জাতিক পর্যায়ে তুর্কি পররাষ্ট্রনীতির সুনাম বয়ে আনবে বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, বিদেশি প্রতিরক্ষা শিল্পের উপর আমাদের নির্ভরতা যত কমছে, আন্তর্জাতিক মঞ্চে আমাদের প্রভাব ততই বাড়ছে। যারা তুর্কি ফাইটার জেট KAAN এর সমালোচনা করে তাদের নিন্দা জানিয়ে এরদোগান বলেন, এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ শক্তিশালী তুরস্ককে দেখতে পাচ্ছে। উল্লেখ্য, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, গত বুধবার KAAN সফলভাবে তার প্রথম পরীক্ষামূলক ফ্লাইট চালিয়েছে। নিজস্বভাবে তৈরি প্রথম 5ম প্রজন্মের ফাইটার জেট তুর্কি সেনাবাহিনীর নৌবহরে প্রতিস্থাপন করা হবে। সর্বাধুনিক এই প্রযুক্তি মাত্র অল্প কয়েকটি দেশের হাতেই রয়েছে। তুরস্ক এবার সেই তালিকায় নিজেদের স্থান করে নিল। উল্লেখ্য, 2016 সালে শুরু হওয়া একটি প্রকল্পের অধীনে বিমানটি 2023 সালের মার্চ মাসে চালু করা হয়েছিল। সূত্র মিডল ইস্ট মনিটর। বেসামরিকদের সরানোর প্রস্তাব ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। গাজা উপত্যকা থেকে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে পেশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, গাজা ভূখণ্ডে লড়াই করার জন্য পুরো জায়গাটা থেকে বেসামরিক মানুষকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা পেশ করেছে
আইডিএফ। কিন্তু কিভাবে মানুষকে সরিয়ে নেওয়া হবে, তারা কোথায় যাবে সে সম্পর্কে কিছুই বলেননি তিনি। তবে বিবৃতিতে তিনি বলেছেন, অধিকৃত এলাকায় নিরাপদে মানবিক ত্রাণ পৌঁছানোর একটি পরিকল্পনা যুদ্ধকালীন মন্ত্রিসভা অনুমোদন করেছে। গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় সামরিক অভিযান চালানোর জেরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। কারণ 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে 14 লাখ ফিলিস্তিনি লড়াইয়ের থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন। গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা গাজার উত্তরাঞ্চলীয় ইংরেজ সীমান্তে অতর্কিতে হামলা চালিয়ে 1200 জন মানুষকে হত্যার পাশাপাশি 240 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে যায়। অভূতপূর্ব সেই হামলার পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 4 মাসেরও বেশি সময় ধরে চলমান এই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 29,000-এরও বেশি মানুষ, আহতের সংখ্যা ছাড়িয়েছে 70,000। এছাড়া ইসরায়েলি বাহিনীর গোলায় বাড়িঘর হারিয়ে সর্বশান্ত হয়েছেন আরও লাখ লাখ ফিলিস্তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিনিয়ত ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যাচ্ছে, কিন্তু ইসরায়েল তাকে কর্ণপাত করছে না। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালেন্ট পৃথক এক বিবৃতিতে জানিয়েছেন, হামাসের সঙ্গে ইসরায়েলে যদি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় তার প্রভাব লেবাননে হিজবুল্লাহর উপর পড়বে না, ইসরায়েল হিজবুল্লাহের উপর আক্রমণ চালিয়ে যাবে। তিনি বলেছেন, যদি কেউ মনে করেন দক্ষিণে বন্দি বিনিময় নিয়ে আমরা কোনো সমঝোতায় এলাম তাহলে অন্য জায়গায় গোলাগুলি বন্ধ হয়ে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। দক্ষিণে যাই হোক না কেন তার সঙ্গে অন্য অঞ্চলের সম্পর্ক নেই, আমরা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই চালাবো। এই মাসে লেবানন থেকে রকেট হামলা হয়েছে, সেই জায়গায় সেনা শিবিরে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। অক্টোবরের প্রথম থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সীমান্তের দুই দিকেই হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। হিজবুল্লাহ হল লেবাননের ইরানের মদতপুষ্ট শিয়া রাজনৈতিক দল এবং জার্মানি, যুক্তরাষ্ট্র সহ অনেকগুলো দেশ তাদের সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে। গাজা যুদ্ধ শুরুর পর ভারতে বেড়েছে মুসলিম বিদ্বেষ। ভারতে গত বছরে অর্থাৎ 2023 সালের প্রথম 6 মাসের তুলনায় পরের 6 মাসে মুসলিম বিরোধী কটূক্তি বেড়েছে 62%, যার নেপথ্যে প্রধান ভূমিকা রেখেছে ইসরায়েল হামাস যুদ্ধ। এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হেড ল্যাব সোমবার 26 জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, 2023 সালে মুসলমানদের লক্ষ্য করে 668টি কটূক্তির ঘটনা নথিভুক্ত করেছে তারা। এর মধ্যে বছরের প্রথমার্ধে 255টি ঘটনা ঘটেছে আর পরের 6 মাসে ঘটেছে 413টি। খবর রয়টার্সের। গবেষণা প্রতিবেদনে বরাত দিয়ে রয়টার্স বলছে, কটূক্তির 498টি বা প্রায় 75% ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো ভারতের ক্ষমতাসীন দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে। গেল বছরের 8 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধের প্রসঙ্গ ধরে মুসলমানদের বিরুদ্ধে কটূক্তির 41টি ঘটনা ঘটেছে। বছরে 20% কটূক্তির ঘটনা ঘটেছে শেষ 3 মাসেই। আইএসএল বলছে, গবেষণার মানদণ্ড হিসাবে তারা জাতিসংঘের কটূক্তির সংজ্ঞা ব্যবহার করেছে। এতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ধর্ম, জাতিগত, জাতীয়তা, সম্প্রদায় বা লিঙ্গভিত্তিক পক্ষপাত দুষ্ট বা বৈষম্যমূলক ভাষা ব্যবহারের কথা বলা হয়েছে। গবেষণা সংস্থাটি জানিয়েছে, তারা হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর অনলাইন তৎপরতার অনুসরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কটূক্তির ভিডিওগুলো যাচাই ও ভারতীয় গণমাধ্যমে আসা বিভিন্ন ঘটনার তথ্য সংকলিত করে প্রতিবেদনটি তৈরি করেছে। যদিও শুরু থেকেই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে মোদী সরকার। এছাড়া আইএসএল এর প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস। কয়েকটার মধ্যে ইসরায়েলের বিজয় হবে, নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে আর কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলি বাহিনী চূড়ান্ত বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অফ ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস কে রোববার দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যদি হামাসের সঙ্গে জিম্মি বিনিময় চুক্তি হয় তাহলে হয়তো রাফায় অভিযান শুরু করতে খানিকটা বিলম্ব হতে পারে, কিন্তু আজ হোক কিংবা পরে অভিযান শুরু হবে। আর অভিযান শুরু হলে তা স্থায়ী হবে 1 মাসেরও কম সময় বা কয়েক সপ্তাহ। সেই বিবেচনা আমরা বলতে পারি গাজায় চূড়ান্ত বিজয় অর্জন থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে আমরা রয়েছি। এমন এক সময়ে নেতানিয়াহু এমন কথা বললেন যখন রাফায় অভিযান স্থগিত করতে ইসরায়েলকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। কারণ গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর গাজার বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তবর্তী শহর রাফায় এসেছেন প্রায় 14 লাখ ফিলিস্তিনি। এই ফিলিস্তিনিদের প্রায় সবাই লক্ষ্য সীমান্ত পেরিয়ে মিশরে আশ্রয় গ্রহণ। প্রসঙ্গত, গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা গাজার উত্তরাঞ্চলে ইরেজ সীমান্তে
অতর্কিত হামলা চালিয়ে 1200 জন মানুষকে হত্যার পাশাপাশি 240 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে যায়। অভূতপূর্ব সেই হামলার পর সেদিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 4 মাসের বেশি সময় ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 29,000-এরও বেশি মানুষ, আহতের সংখ্যা ছাড়িয়েছে 70,000। এছাড়া ইসরায়েলি বাহিনীর গোলায় বাড়িঘর হারিয়ে সর্বশান্ত হয়েছেন আরো লাখ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর প্রায় 1 মাস পর গত অক্টোবরে গাজায় যুদ্ধবিরতির প্রথম প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের বৈঠকে তুলেছিল রাশিয়া, কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাতে ভেটো বা আপত্তির কারণে তা পাশ হতে পারেনি। তারপর আরো 2 দফায় নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব ওঠার পর গত নভেম্বরে অস্থায়ী মানবিক বিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র। মূলত কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের ব্যাপক কূটনৈতিক তৎপরতার কারণেই সম্ভব হয়েছিল সেই বিরতি। সে সময় নিজেদের কবজায় থাকা 2 শতাধিক জিম্মির মধ্যে অর্ধেক জিম্মিকে ছেড়ে দিয়েছিল হামাস। বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী 1.5 শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েলও। 25 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হওয়ার সেই বিরতির পর ফের যুদ্ধ শুরু হয় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে। তবে হামাসের হাতে এখনো শতাধিক জিম্মি রয়েছে। কিভাবে তাদের মুক্ত করা যাবে সেই সংক্রান্ত আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে প্যারিসে। আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিনিয়ত ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যাচ্ছে, কিন্তু ইসরায়েল তাতে কর্ণপাত করছে না।